ইন্নাল্লাহা ইসতাফা আদামান নুহা ওয়া লা ইব্রাহিমা ওয়া লা ইমরানাল আলামিন। মেম্বার সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে, আমাদের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় নেতা শফিকুল ইসলাম ভুলেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের বারবার কারাজি নির্যাতিত নেতা জনাব আলহাজ খুরশেদুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, মহিউদ্দিন মুক্তা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, তথা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে এ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তাহলে কৃষকদের উন্নয়নের জন্য এই সমস্ত সমস্যা যা আপনারা আজকে বলবেন তা অগ্রণী ভূমিকা পালন করবে এবং দেশ উন্নয়নে এবং কৃষকদের উন্নয়নে এবং এদেশের মানুষের উন্নয়নের কথা বলি সর্বমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ মনিরুজ্জামান মনির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নকলা পৌর ছাত্র দলের আহ্বায়ক স্নেহের ছোট ভাই জনাব সানোয়ার হোসেন। উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার ভাই এবং মঞ্চ বিশিষ্ট আছেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আজকে শুধু বাংলার কৃষকের দুঃখ দুর্দশার কথা। কৃষক দলে আয়োজিত সমাবেশ আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যারা কৃষক আছে, আমরা যারা কৃষকের সন্তান, কৃষি খাতে নানান সমস্যার কারণে আজকের এই সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আজকে সমাবেশে উপস্থিত আছেন আজকে সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন শেরপুর জেলার কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক গোল্ডেন সাহেব এবং উপস্থিত আছেন নকলা উপজেলার আমাদের বিএনপির অভিভাবক বারবার কারা নির্যাতিত নেতা ৭ নং টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ খুরশেদুর রহমান সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন নকলা থানার বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মুক্তা সাহেব এবং উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা বিএনপির অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের নকলা উপজেলার ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল তথা স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, শেরপুর জেলা কৃষক দলের নেতৃত্বে নকলা থানা বিএনপি নেতৃত্বে ৬ নং পাঠাগার ইউনিয়নে আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি শেরপুর জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক। আজকে আপনারা যে কথাগুলো বলবেন এই নকলা ইয়েতে শেরপুর জেলাতে 54টা ইউনিয়ন আছে। আমার এই গোল্ডেন সাহেব কিন্তু এই 54টা ইউনিয়নেই কিন্তু উনি এই 3 মাস ব্যাপী তার অনুষ্ঠান শেষ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকে নকলা উপজেলা পাটাঘাটা ইউনিয়ন কৃষক দল আয়োজিত সারা বাংলাদেশের ন্যায় 3 মাস ব্যাপী যে কৃষক সমাবেশ চলছে তাদের সেই কৃষক সমাবেশের নিয়ে আজকে এই ইউনিয়নে কৃষক সমাবেশে উপস্থিত আজকে এই সমাবেশের সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক পরিশ্রমী জননেতা জনাব খুরশেদ সাবেক চেয়ারম্যান খুরশেদ ভাই, উপস্থিত আছেন অত্র উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক। উৎপাদন ও প্রক্রিয়াজাত করার কেন্দ্র নির্মাণ জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থায়ী খাস জমিন শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার জন্য গ্রহণ করবে। মহিলা কৃষক ও মহিলা কৃষক শ্রমিকদের দাম কমতে কমতে এখন আর আমরা সেই কৃষি গুণের কাজ করি না। আমাদের গোল্ডেন ভাইদের কাছে আমার আহ্বান,
এটা একটা আবহাওয়ান কাল থেকে গুরুত্বপূর্ণ এলাকা, তিনি যেন সেন্ট্রালে জানায় এখানে যেন আবার নতুন উদ্যমে আমরা যেন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা সমস্যা হলো যে সেটা উপজেলা কৃষি সম্পদ সরবরাহের যে সমস্যাটা, সেটা হলো আমরা গত কয়েক বছর যাবতীয় পরিলক্ষিত হচ্ছে যে কৃষি প্রণোদনা দেয়। এই বছর কিন্তু আমাদের 6 নং পাঠাঘাটা ইউনিয়নে কৃষি প্রণোদনা পেয়েছি না? অন্যান্য বছর আমরা কিন্তু খুঁজ পাইছি না, নেতারা খাই বলেছে। বড় সমস্যাটা হলো الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار